তার নেতিবাচক কথাবার্তায় বিরক্ত সবাই। আমার জামাই ইদানিং একটা বাতিক হয়েছে সব কিছুতেই নেতিবাচক মন্তব্য করার। অনেকদিন বাদে প্রেজেন্টেশন দিলাম একটা নতুন প্রজেক্টের উপর। দারুণ একটা প্রেজেন্টেশন দিলাম। প্রেজেন্টেশন শেষে নিজের উপর নিজেই ক্রাশ খেলাম। সবাই প্রশংসায় পঞ্চমুখ, কিন্তু আমার স্বামী সে মুখটা তেতো করে বলল, হয়েছে আর কি, কোনো রকম, আরেকটু ভালো হতে পারত। কথাটা শুনে গা জ্বলে গেল। এই প্রেজেন্টেশনের জন্য আমার ডবল প্রমোশন হওয়া উচিত, আর সে বলে কি না কোনো রকম হয়েছে। বাসায় এসে তার জন্য চিকেন স্যুপ তৈরি করলাম। এটা তার খুব প্রিয়। ভাবলাম পছন্দের খাবার খাইয়ে খুশি করে প্রমোশনের পথ ক্লিয়ার করব। আমি আগে কখনো তৈরি করিনি, ইউটিউব দেখে তৈরি করেছি। খুব সুন্দর ঘ্রাণ আসছে, টেস্ট করতে ইচ্ছা করছে, কিন্তু ভাবলাম আগে তাকে খাইয়ে খুশি করি, পরে খেয়ে দেখব। তার খুশি দেখে খেলে স্বাদ দ্বিগুণ হবে। তার রুমে গিয়ে দেখি ল্যাপটপে কি যেন দেখছে। কাছে যেতেই দেখি আমার ছেলেটা হাত নেড়ে নেড়ে তার বাবাকে কবিতা আবৃত্তি করছে, শোনাচ্ছে। শেষে যখন বলল, আই লাভ ইউ মাই ফাদার, তখন যে কি কিউট লাগছিল দেখে আমার হার্টবিট মিস করলো। আবৃত্তি শেষ হলে আমার স্বামী সে ডানে বামে মাথা নাড়ে বলল, ভেরি ব্যাড। কথাটা শুনে মেজাজটা খুব খারাপ হলো। লোকটা এত কৃপন্ত ছিল না। কেউ সহজেই চাইলে মানিব্যাগ থেকে বড় নোটটাই বের করে দিত, আর আজ মুখ দিয়ে একটু প্রশংসাও বের হচ্ছে না। মুখে একটু প্রশংসা করবে তাতেও এত কৃপণতা। নিজের ছেলের প্রতি এমন আচরণ আর অবিচার আমার খুব খারাপ লাগলো। রেগে জিজ্ঞাসা করলাম, এটা কি হলো? আব্বান তো হুবহু কবিতা আবৃত্তি করলো। ভেরি ব্যাড বলছো কেন? ছেলেটা বাবা বলতে পাগল, আর তুমি কি না তাকে সামান্য প্রশংসাটুকু করতে পারলে না? সে কি বোর্ডে কি সব টাইপ করতে করতে বলল। 4টে শব্দের উচ্চারণ ভুল করেছে, আর শেষের লাইন কি বলল শুনলে না? লাফ। তোমার ছেলে লাভ শব্দটি ঠিক করে উচ্চারণ করতে পারে না। আমার মেজাজটা এত খারাপ হলো বলার মতো না। ইচ্ছে করছে বলি, ওর বয়স থাকতে তুমি তো লাভ নামে কোনো শব্দ আছে কি না সেটাই জানতে না। কিন্তু বললাম না। আমি তো ঝগড়া করতে আসি নাই, এসেছি খুশি করতে। তাই টপিক চেঞ্জ করে বললাম, শোনো, তোমার জন্য তোমার প্রিয় চিকেন স্যুপ তৈরি করেছি, খেয়ে বলো তো কেমন হয়েছে। তিনি ল্যাপটপের স্ক্রিনে তাকিয়ে থেকে 1 চামচ মুখে দিয়ে বলে, এটা কি বানিয়েছ? ধোয়ার গন্ধ আর আধা সিদ্ধ মুরগির গোস্তের ঝোল, অখাদ্য। কথাটা শুনে মনটা খারাপ হয়ে গেল। আমি কত কষ্ট করে ভালোবেসে স্যুপটা বানালাম, আর সে 1 চামচ মুখে দিয়ে বলে দিল অখাদ্য। মন খারাপ করে তার সামনে থেকে চলে এলাম। মনকে সান্ত্বনা দিয়ে দিলাম লোকটাকে পাষাণ হয়ে গেছে। যে ছেলে বাবা বলতে পাগল, বাবার জন্য 3 রাত কষ্ট করে এই কবিতাটাই সেই লোক ভুল ধরে তার বুকের বাঁ পাশে হৃৎপিণ্ড আছে বলে আমি বিশ্বাস করি না। আমার শাশুড়ি মা খুব ভালো করে উলের সোয়েটার তৈরি করেন। এটা ওনার প্রিয় একটা কাজ। এবার শীতেও একটা সোয়েটার বানিয়েছে, তাকে সারপ্রাইজ দেয়। সে সেটা এক নজর দেখে মুখ তেতো করে বলে, কি বানিয়েছেন মা এটা? আজকাল এসব মানুষ পড়ে? এটা পড়তে দেখলে মানুষ হাসাহাসি করবে। তার কথাটা আমার খুব খারাপ লাগলো। আমার শাশুড়ির দিকে তাকিয়ে দেখলাম চোখ ছলছল করছে। শুরুতেই তার এমন একটা কথাগুলো সহজ ভেবে মেনে নিতাম, কিন্তু দিন দিন অসহ্য হয়ে যাচ্ছে, আর নেওয়া যাচ্ছে না। আজ অফিস থেকে ফিরে সকাল সকাল রান্নাবান্নার কাজ সেরে নিলাম। রাতে আদনানের ক্লাসের পড়া পড়িয়ে তাড়াতাড়ি ঘুমাতে যেতে বললাম। আগামীকাল সাপ্তাহিক ছুটি, তাই ও অল্প পড়েই ঘুমাতে যেতে বললাম। তারপর স্বামীর কাছে এসে বললাম, চলো আজ দুজনে মুভি দেখি। মুভি শেষ নিজেই নিজেকে বললাম, একদম ঠিক, নেতিবাচক মন্তব্যকারীদের সাথে এমনই হওয়া উচিত। সে আমার দিকে তাকিয়ে ভয় পাওয়ার মতো করে ঢোক গিলে বলল, টানা 2 ঘন্টা শুয়ে মুভি দেখে আমার খিদা লেগে গেছে। আমি বললাম, আপেল খাবে? ফ্রিজে আপেল আছে, কেটে দিই।
সে মাথা কাত করে নিয়ে হ্যাঁ জানালো। আমি রান্নাঘর থেকে যে আলু স্লাইস করে কেটে তাকে খেতে দিলাম। সে ল্যাপটপের স্ক্রিনে তাকিয়ে মুখের দিকে আমার দিকে তাকালো। আমি জিজ্ঞেস করলাম, কেমন লাগছে এই আপেলগুলো? ভিন্ন জাতের আপেল, বাবা নিয়ে এনেছে। সে কচকচ করে আলু খেয়ে বলল, এই স্বাদের আপেল আমি আমার জীবনেও খাই নাই। কথা শুনে গাল টেনে দিয়ে বললাম, মুভি, নেতিবাচকদের টাইট এভাবেই দিতে হয়।